হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বেলে সোল। ডুয়ার্সে ঘুরতে যাব কিন্তু জঙ্গল সাফারি করব না? ইম্পসিবল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ডুয়ার্স ট্রিপের জঙ্গল সাফারির কিছু মুহূর্ত। আমরা ডুয়ার্সের গরুমারা ফরেস্টে ছিলাম, তাই আমাদের সাফারিও গরুমারা ফরেস্টেই হয়েছে। এখানে জঙ্গল সাফারি করার দুটো অপশন আছে, একটা এলিফ্যান্ট সাফারি আর একটা জিপ সাফারি। এলিফ্যান্ট সাফারির যেহেতু ডিমান্ড বেশি, তাই জন্য অনলাইনে বুকিং অ্যাভেলেবল, কিন্তু আমরা যখন ঘুরতে গেছিলাম সেই সময় অনলাইন বুকিংটা বন্ধ ছিল, তাই আমাদের গিয়েই বুকিং করতে হয়েছে। যেদিন সাফারিটা ছিল তার একদিন আগে আমরা হোটেল থেকেই বুকিং করেছিলাম। আমরা ছিলাম গরুমারাতে দ্য বেদিক ফার্মস্টেতে। ওই হোটেল থেকেই আমাদের সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল এই জঙ্গল সাফারির। এলিফ্যান্ট সাফারির ইচ্ছা থাকলেও আনফর্চুনেটলি ওটা ফুললি বুকড ছিল, তাই জন্য আমরা জিপ সাফারি করেছিলাম। হাতি সাফারিতে একটা হাতিতে 4 জন অ্যালাউড আর পার হেড চার্জেস ₹1400। আর জিপ সাফারিতে একটা জিপে 5 জন অ্যালাউড আর পুরো জিপের চার্জেস হচ্ছে ₹3290। হাতি সাফারি বা জিপ সাফারি যেটাই করো না কেন, সেটার জন্য কিন্তু তোমাদের আইডেন্টিটি প্রুফ জমা দিয়ে পারমিশন আগের থেকে নিয়ে নিতে হবে। আমাদের পুরো বুকিংটাই যেহেতু হোটেল থেকে হয়েছিল, তাই আমাদের জিপ সাফারি স্টার্ট হয়েছিল একদম হোটেলের ডোর স্টেপ থেকে। ভোর 5:30টার সময় জিপ চলে এসেছিল আমাদের পিক আপ করতে। হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা প্রথমেই যাই ফরেস্ট অফিসে কিছু ডকুমেন্টেশনের জন্য। ওখান থেকে আমাদের জিপের যিনি ড্রাইভার ছিলেন উনি পারমিশনের কাগজটা নেন আর একজন গাইড নেন। এই গাইড নেওয়াটা জঙ্গল সাফারিতে কম্পালসারি। এই গাইডই কিন্তু জঙ্গলের সমস্ত জায়গার ডেসক্রিপশন দিতে দিতে যান, আর এই ঘন জঙ্গলের অ্যানিমালসগুলোকেও খুঁজে বের করতে উনি হেল্প করেন, যেটা কিনা আমাদের মতো সাধারণ মানুষের চোখে আইডেন্টিফাই করাটা কোয়াইট ইম্পসিবল। ঠিক যেমন এই ময়ূরগুলো, দেখো ওরা গাছের ওপর উঠে বসে আছে। এটা কিন্তু অ্যাজ আ লেম্যান আমাদের চোখে পড়বে না। আমাদের গাইডই আমাদের দেখিয়ে দিয়েছিল এই ময়ূর, আর সাথে এটাও বলেছিল ওদের গাছে ওঠার কারণ কি। নিজেদেরকে চিতাবাঘের শিকার হওয়া থেকে বাঁচার জন্য ওরা গাছের ওপর উঠে বসে থাকে। এরকম অনেক ছোট ছোট ডিটেলস গাইড তোমাদের বলে দেবে, যাতে তোমরা অ্যানিমাল স্পট করতে পারো। আমরা ওয়াইল্ড হাতির পালও দেখতে পেয়েছিলাম, সেটারও কিন্তু একটা হিন্ট আছে, যেটার সাহায্যে আমরা ওদের স্পট করতে পেরেছিলাম। আমাদের গাইড বলেছিলেন যেখানেই সাদা বক দেখতে পাবে, তার মানে বুঝবে আশেপাশেই কোনো হাতির পাল আছে বা গন্ডার আছে, যার জন্য বকেরা ওখানে ঘোরাফেরা করছে। আর সেই সাদা বক দেখেই আমরা দাঁড়িয়ে গেছিলাম, তারপরেই দেখতে পেয়েছিলাম হাতির পাল। ওই গাছের পিছন থেকে উকি মারছিল হরিণ, কিন্তু তার ভিডিও করার আগেই সে পালিয়ে যায়। পুরো সাফারিতে আমরা অনেকগুলো ময়ূর স্পট করতে পেরেছিলাম। ওদের এই ভাইব্রেন্ট কালার যেন জঙ্গলকে আরো অ্যাট্রাকটিভ করে তুলছিল। আমাদের এই পুরো জঙ্গল সাফারিটা ছিল 2 ঘন্টার। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এলিফ্যান্ট সাফারি আর জিপ সাফারি দুটো কিন্তু আলাদা আলাদা রুটে হয়। এলিফ্যান্ট সাফারি যদি করো তাহলে সেটা নদীর মধ্যে দিয়ে তোমাদের জঙ্গলের অন্য রুটে নিয়ে যাবে, আর জিপ সাফারিতে অন্য রুটে নিয়ে যাবে। পুরো সাফারিটাই কিন্তু ছিল বেশ রোমাঞ্চকর। ফ্রেশ মর্নিং এয়ার, নানান রকম পাখিদের ডাক আর বন্যপ্রাণীদের এত কাছ থেকে দেখা, সব মিলিয়ে জীবনের এক অন্যতম অভিজ্ঞতা, যেটা স্মরণীয় হয়ে থাকবে। আমাদের ডুয়ার্স ট্রিপের এটা ছিল সবথেকে অ্যাডভেঞ্চারাস পার্ট, যেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। আমার এই জঙ্গল সাফারির ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আরও মজার ট্রাভেল ভিডিও নিয়ে আবার দেখা হবে খুব শিগগির। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, আজকের জন্য এতটাই। টাটা।